লালন সাইজির গান করছেন কত বছর বয়স থেকে? লালন সাইজির গান 2020 সাল থেকে অ্যাকচুয়ালি শোনা খুব ভালোভাবে এবং বোঝা। তো তারপর থেকেই আগ্রহ জন্মে যে আমি সাইজির গান গাইবো। তার আগে লোকসঙ্গীতের অন্যান্য যে ধারাগুলো আছে সেগুলো গাইতাম। এমনিতে গান করছেন কত বছর বয়স থেকে? একদম ছোট থেকে। একদম ছোট থেকে শিখিয়েছিল কে? প্রথম গানের হাতেখড়ি হয়েছিল কোথায়? হাতে খড়ি হয়েছে আমার নানার কাছ থেকে। উনি একজন বাউল ফকির ছিলেন। তো উনার সাথে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, মূলত যে বাউল গানের আসরগুলো হয় একদম গ্রামীণ পর্যায়ে, তো সেখানে তার সাথে বসে গান শোনা, একটু একটু করে গাওয়া। তো সেখান থেকে আসলে গানের প্রতি ভালোবাসা আর ভালো লাগা তৈরি হয়। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রুমা আক্তারের কাছে। রুমা আপু, আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম, ভীষণ দারুণ আপনি লোকজ গান করেন, বিশেষ করে লালন সাইজির গান। আজকের আয়োজনের শুরুটা কোন গান দিয়ে করবেন? নিশ্চয়ই লালন গীতি দিয়ে শুরু করব। শুনে ফেলি। নিশ্চয়ই। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, আমি দেখলাম না এ নজরে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে কেউ মালা কেউ তাসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তাসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতের চিহ্ন রয় কারে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে শূন্য দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, শূন্য দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কিসেরে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা, জগৎ জুড়ে জাতের কথা গল্প করে যথা তথা, লালন বলে জাতের ফাতা, লালন বলে জাতের ফাতা, ডুবাইছি সাত বাজারে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে। অনেক ধন্যবাদ। সকাল সকাল এত জীবনের গভীরের কথা নিয়ে আমরা যে গান শুনছিলাম, সত্যিকার অর্থেই জীবনের কত দিক আছে, কত বিষয় আছে, সে বিষয়গুলোকে আমরা আসলে ওভারলুক করে যাই, কিন্তু দিন শেষে আমাদের ওখানেই ফিরে আসতে হয়। সাইজি সে কথাই বলে গেছেন। লালন সাইজির গান করছেন কত বছর বয়স থেকে? লালন সাইজির গান 2020 সাল থেকে অ্যাকচুয়ালি শোনা খুব ভালোভাবে এবং বোঝা। তো তারপর থেকেই আগ্রহ জন্মে যে আমি সাইজির গান গাইবো। তার আগে লোকসঙ্গীতের অন্যান্য যে ধারাগুলো আছে সেগুলো গাইতাম। এমনিতে গান করছেন কত বছর বয়স থেকে? একদম ছোট থেকে।
একদম ছোট থেকে শিখিয়েছিল কে? প্রথম গানের হাতেখড়ি হয়েছিল কোথায়? হাতে খড়ি হয়েছে আমার নানার কাছ থেকে। উনি একজন বাউল ফকির ছিলেন। তো উনার সাথেই বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, মূলত যে বাউল গানের আসরগুলো হয় একদম গ্রামীণ পর্যায়ে, তো সেখানে তার সাথে বসে গান শোনা, একটু একটু করে গাওয়া। তো সেখান থেকে আসলে গানের প্রতি ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়। এই যে গান করছেন এবং লোকগানকে ভালোবাসছেন, দেশকে ধারণ করছেন, এই পথ চলায় কখনো মনে হয় যে আসলে গানের সাথে সাথে আর অনেক কিছু করা দরকার? নিশ্চয়ই, শুধু গান গেয়ে তো আসলে জীবন একভাবে চলবে না। গানের পাশাপাশি আমাদের সব দিকেই খেয়াল রাখতে হয়। আর সবচেয়ে বড় বিষয়, আমি সঙ্গীত নিয়েই পড়াশোনা করছি। সরকারি সঙ্গীত কলেজে আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সও কমপ্লিট হয়ে যাবার পথে। তো গান আসলে আমার জীবনে একটা অনেক বড় অধ্যায় হয়ে আছে, এবং পাশাপাশি অন্যান্য কাজগুলো করার চেষ্টা করি। সবকিছু মিলিয়ে ভালো চলছে। আড্ডা তো জমে উঠেছে, কিন্তু এই পর্যায়ে আরেকটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? ঠিক আছে, এবার একটা অন্য গান শোনাই। শুনে ফেলি। তোমরা আমায় কি বুঝাইবা, আমি পুইরা হইছি কয়লা। তোমরা আমায় কি বুঝাইবা, আমি পুইরা হইছি কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। তোমরা আমায় কি বুঝাইবা, আমি পুইরা হইছি কয়লা। তোমরা আমায় কি বুঝাইবা, আমি পুইরা হইছি কয়লা। আমি জানি গো, আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, সই গো কে রইয়াছে ভালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, সই গো কে রইয়াছে ভালা। উপর উপর দেখতে ভালা, আমার অন্তর পুইরা কয়লা। উপর উপর দেখতে ভালা, আমার অন্তর পুইরা কয়লা। আমি জানি, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। যুগের পর যুগ রইলাম আমি গেথে নামের মালা, সই গো গেথে নামের মালা। যুগের পর যুগ রইলাম সই গো গেথে নামের মালা। আমি গেথে নামের মালা। দেয় না মালা নেই না গলে, করে ছলা কলা। দেয় না মালা নেই না গলে, করে ছলা কলা। আমি জানি, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। দুঃখের পরে সুখ হয় সখী, জ্বালার পরে ভালা, সই গো জ্বালার পরে ভালা। দুঃখের পরে সুখ হয় সখী, জ্বালার পরে ভালা, সই গো জ্বালার পরে ভালা। মালিক কয় আসবে কবে, আমার বন্ধু চিকন কালা। মালিক কয় আসবে কখন, আমার বন্ধু চিকন কালা। আমি জানি, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। ওই আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। সুন্দর একটি গান করলেন, এবং এই গানটা যারা আসলে লোকগান ভালোবাসেন, যারা লোকজ গানের আয়োজনে যান, তারা এই গানটা অনেকেই পরিবেশন করে থাকে। খুবই জনপ্রিয় একটি গান। গান তো করছেন নিশ্চয়ই টেলিভিশনের পর্দায়, ঘরোয়া পরিবেশ, এবং সেই সাথে মঞ্চেও গান পরিবেশনের সুযোগ হচ্ছে। যখন মঞ্চে গান পরিবেশন করেন, তখন কি ধরনের গানের অনুরোধ বেশি আসে? সাইজির গানই বেশি গাওয়া হয়, তবে সাইজির গান ছাড়াও অন্যান্য যে গানগুলো রয়েছে লোকসঙ্গীতের খুবই জনপ্রিয় গান,
সব ধরনের গানই গাওয়া হয়। গান করছেন, গান করে নিজেকে সমৃদ্ধ করছেন, গান নিয়ে পড়াশোনা করছেন, এই সব কিছু কিন্তু কোথায় নিজেকে দেখতে চান? তাহলে আপনি কি বলবেন আগামী 5 বছর পরে নিজের অবস্থান নিয়ে? আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, তবে সহজ মানুষ হিসেবে দেখতে চাই নিজেকে, সবসময় দেখতে চাই, 5 বছর পরে না, আজকে থেকে এখন থেকে সবসময়ের জন্য নিজেকে একজন সহজ মানুষ হিসেবে দেখতে চাই। রূপা, আরেকটু জানতে চাই, লোকজ ধারার গান করতে করতে কখনো যদি আধুনিক কোনো গানের জন্য আপনাকে প্লেব্যাকে ডাকা হয় তাহলে কি করবেন? আমি আসলে এখন এই মুহূর্তে বলতে পারবো না যে কি করব, তবে আমরা যেহেতু সঙ্গীত নিয়ে পড়াশোনা করি আমাদের তো গাইতে হয়, তো যদি এমন কোনো প্রস্তাবনা কখনো পাই আসলে সেটা তখন বলতে পারবো, এই মুহূর্তে আমি আসলে বলতে পারছি না। বর্তমান সময়ের প্রিয় সঙ্গীত শিল্পী কে আপনার, এবং সে সাথে সার্বিকভাবে প্রিয় শিল্পী কারা? আসলে একজন করে নাম এই জন্য বলাটা কারা একটু বলেছে, আপনি ইচ্ছা মুশকিল। মতো বলতে পারেন। লোকসঙ্গীতের যে শ্রদ্ধেয় শিল্পীরা আছেন, যেমন শ্রদ্ধেয় শফি মণ্ডল গুরুজি এবং ফরিদা পারভিন ম্যাম ছিল যিনি গত হয়েছেন, তো তাদের গান আসলে শোনা হয় বেশি। লোকসঙ্গীত বা লালন গীতি যদি শুনি, এছাড়া আমি সব শিল্পীরই গান শুনি, সে যদি ছোটও হয় আমার চেয়ে বয়সে কিন্তু ভালো গাইছে, আমি তার গানটা সারাদিন শুনি, আমার আমার ত্রুটিটা আমি বোঝার চেষ্টা করি, আমি সবার কাছ থেকে শিখি, এবং যারা ভালো গান গায় আমি সবার গানই শুনি, সবার কাছ থেকে শিখি। চমৎকার। আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। যোগ দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন লেখক মার্ক টুয়েনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষ তার প্রয়োজনের চেয়ে একটু বেশিই পেতে চায়, এটা স্বাভাবিক আকাঙ্ক্ষা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ভাবে কেউ কারণে দুঃখের দুঃখী, শুনে ফেলি। একদম। ভাবে কেউ কারণ দুঃখের দুঃখী, ভাবে কেউ কারণ দুঃখে দুঃখী, আল্লাহ বলো মনের পাখি, একবার মৌলা বলো মনের পাখি। ভাবে কেউ কারণ দুঃখের দুঃখী, ভাবে কেউ কারণ দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনের পাখি, একবার মৌলা বলো মনের পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভাব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মনের পাখি, একবার মৌলা বলো মনের পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই, হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই, কে বা আপন পরে কে তখন, কে বা আপন পরে কে তখন, দেখে শুনে খেদে ছড়ে আকি, আল্লাহ বলো মনের পাখি, একবার মৌলা বলো মনের পাখি।